সুদীপার জন্মদিনে নারীর টানে অবশেষে সুদীপার মুখোমুখি হলো রূপা। মায়ের সাথে চেহারায় মিল খুঁজে পেয়ে নিজের হারানো মেয়েকে চিনতে পারল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপার জন্মদিন উপলক্ষে সুদীপার বাবা হিমাদ্রি বাবু একটা ছোট্ট পার্টির আয়োজন করে, আর সুদীপাকে সেটা সারপ্রাইজ দিতে চাই। সুদীপা যখন বাড়িতে থাকে না, তখন হিমাদ্রি বাবু নিজে হাতে সব আয়োজন করে এবং ভাবতে থাকে, মারে আমি হয়তো তোর জন্মদাতা বাবা নই, কিন্তু আমি তোর বাবার চেয়ে কম না। আমি তোকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করে এসেছি, আর ভবিষ্যতেও তোকে ভালো রাখার চেষ্টা করব। তোর সব স্বপ্ন আমি পূরণ করব মা। তুই ডাক্তার হতে চেয়েছিস, তাই আমি আমার সাধ্যের বাইরে গিয়েও তোর জন্য সব কিছু করছি। তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে পারি রে মা। যদি কোনোদিন তুই জানতে পারিস যে আমি তোর বাবা নই, সেদিন কি তুই পারবি এই হতভাগা বাবাটাকে ক্ষমা করতে? হিমাদ্রি বাবু এসব কথা ভেবে চোখের জল ফেলে। অন্যদিকে দেখা যায় যে গ্রামের বাচ্চারা রাস্তায় সুদীপাকে দেখতে পেয়ে সুদীপার জন্মদিন বলে সুদীপাকে উইশ করে। অপরদিকে দেখা যায় ওই নবীনপুর গ্রামেই পোস্টিং নিয়ে আসে কৃষ্ণ এবং রূপা। ওই ভূমিকম্প থেকে তারা দুজনেই বেঁচে যায়। তবে রূপা ভেবেই নিয়েছে তাদের পরিবারের সবাই শেষ হয়ে গেছে, তার 2 সন্তানও মারা গেছে। তাই রূপা চোখের জল ফেলে। রূপা অনেক কষ্টে দিন কাটায়, কিন্তু আজ যে তার 2 সন্তানের জন্মদিন, রূপা সেটা ভোলে না। রূপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ আমি মন্দিরে যাচ্ছি, আমার সন্তানেরা হয়তো বেঁচে নেই, কিন্তু আমি মা হয়ে তাদের মঙ্গল কামনা করব না, তা কখনোই হতে পারে না। আমি যাব যে মায়ের কাছে আমার 2 সন্তান শেষ হয়ে গিয়েছিল। আমি আমার সন্তানদের ভালোর জন্য, তারা যেখানেই থাক না কেন যাতে সুখে থাকে, ভালো থাকে, তার জন্য আমি সেই মায়ের কাছেই যাব। বড্ড অভিমান নিয়ে রূপা চোখের জল ফেলতে ফেলতে মন্দিরে যায় সুদীপা আর পরমার জন্য পুজো দিতে। যমজ 2 সন্তানের জন্য পুজো দিয়ে মন্দির থেকে বের হয় রূপা, আর ওই রাস্তা ধরেই যেতে থাকে সুদীপা। মন্দির থেকে একলা যাওয়ার সময় রূপার মাথাটা ঘুরে ওঠে এবং রূপা পড়ে যেতে চায়। আর ঠিক তখনই সুদীপা সাইকেল নিয়ে সেখানে আসে, আর সুদীপা রূপাকে ধরে এবং রূপাকে বলে, একি আপনি তো পড়ে যাচ্ছেন, আপনি ঠিক আছেন তো? কিছুক্ষণ পরেই রূপা সুদীপার দিকে তাকায় এবং দেখে চমকে যায়, এ যেন একদম তার মায়ের মুখটা বসানো, তার মায়ের মতো দেখতে। রূপা কাঁদতে কাঁদতে সুদীপার মুখে হাত বোলায় এবং বলতে থাকে, মা, আমার মা। তখনই মনে পড়ে রূপার যে সুদীপার চেহারা একদম তার মায়ের সাথে মিল ছিল, তার মায়ের মতোই ছিল। তবে কি এই তার হারিয়ে যাওয়া সুদীপা? এই জন্মদিনে কি সে তার হারানো মেয়েকে ফিরে পেল? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সুদীপার মুখোমুখি হয় রূপা, এবং রূপা যেন সুদীপাকে চিনতে পারে? নারীর টানে যেন জন্মদিনেই এক হয় সুদীপা আর রূপা? কমেন্ট করে জানাতে ভুলো না।